যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বললেন, বান্দারে আমি চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্ত এই কিতাবে কোনো ভুল নাই, কেউ ভুল ধরতেও পারবে না। জোরে একবার কর আল্লাহু আকবার। কারণ হলো এই কোরআন দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখেছেন, হেফাজত করবেন কে? আর জোরে একবার কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর সূরার নাম হলো সূরাল হিজর, 14 নম্বর পারা 9 নম্বর আয়াতে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনেন বন্ধুরা আমার, আল্লাহ জানায় দিলেন কোরআনের মধ্যে, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে একবার কর আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়ের আমার, কোরআন একটি মুজিজার নাম। আল্লাহর নবীর উপরে 3000-এর উপরে মুজিজা সংগঠিত হয়েছে। কয় হাজার? জোরে কোন? 3000। 3000-এর ঊর্ধ্বে মুজিজা সংগঠিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যে মুজিজা, সেই মুজিজার নাম হলো আল কোরআন। জোরে একবার কোন আল্লাহু আকবার। কোরআন, এই কোরআন থেকে কথা বলার মতো এলেম জ্ঞান আমার কিছুই নাই। আপনাদের সামনে কথা বলার মতো কোনো যোগ্যতা এলেম নাই। আল্লাহ যদি চান, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যদি আল্লাহ চান কিছু কথা বলার, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যদি চান কিছু কথা বলার, যদি সুযোগ দেন, তাহলে কিছু কথা বলা যাবে, নতুবা আপনাদের সামনে কথা বলার মতো ক্ষমতা আমার আছে? জোরে কোন? নাই। শুনতে এসেছি কোরআন, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ আসমানি গ্রন্থ, এতে কোনো সন্দেহ আছে? জোরে কোন আছে? প্রিয় বন্ধুরা আমার, আপনারা আল্লাহ রাসূলের উপর, নবীর উপরে যেই মুজিজাগুলো সংগঠিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো আল্লাহর নবীর উপর যে নাজিলকৃত কোরআন। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের মুজিজা আমরা চোখে দেখতে চাই না শুনতে চাই? জোরে কোন? দেখতে চাই। আমরা আজকে কোরআনের মুজিজা চোখে দেখবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, কোরআন এই মাহফিলে যত লোক আসবে সব নীরব হয়ে সমস্ত বক্তার কথাগুলো নীরবের সাথে মন দিয়ে শ্রবণ করে। জোরে কোন ঠিক কিনা? এখানে কোনো হট্টগোল নাই, কেউ কারোর সাথে সাইড টক করবে না, কেউ কারোর সাথে কথা বলবে না, কেবলমাত্র কোরআন হাদিসের কথাগুলো বক্তারা বলবে। আমরা যারা এখানে এসেছি সবাই শুনবো মনোযোগ দিয়ে। এটা হচ্ছে মাহফিলের বৈশিষ্ট্য। জোরে কোন ঠিক কিনা? পুরো বন্ধুরা আসুন, এবার এই কোরআন হলো একটি মৌচাক। কোরআন হলো মৌচাক। এই কোরআনের কথাগুলো শোনার জন্য যারা এসেছেন তারা হচ্ছে আপনার মধুমক্ষীরা। যারা মধুমক্ষীরা কোরআন শুনতে এসেছেন যারা, তারা হচ্ছেন কোরআনের মধুমক্ষীরা। আপনারা এই কোরআনের এমন একটি, যদি অন্য কোনো মাহফিল বাদ দিয়ে, তাফসীর মাহফিল বাদ দিয়ে অন্য কোনো অনুষ্ঠান হতো, পুতুল নাচ, যাত্রা কি ব্যাপক হওয়া হতো না? অন্যান্য যে এগুলো, যেই কালচারগুলো ইসলাম সম্মত না, বৈধ না, ওইগুলো হলে এখানে এতক্ষণ লোক একবার সব ঘরে যেত, মারামারি, গুতগুতি, গ্যাঞ্জাম, ঝামেলার কোনো কুল কিনারা থাকতো। কিন্তু মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়, কোথাও মারামারি হয় প্যান্ডেলের ভিতরে। জোরে কোন? এটা হলো কোরআনের মুজিজা। এটা হলো কোরআনের মুজিজা। এটাই কোরআনের মুজিজার কারণে তাফসীর মাহফিলগুলো যদি এমন একটি সুন্দর পরিবেশ হয়, শুক্রবারে জুমার দিনে হাজার হাজার মানুষ জুমার নামাজ পড়তে আসে, ওর মধ্যে কি মারামারি করে? ইমাম সাহেবের কথাগুলো মনোযোগ সহ তার খুতবা কোরআন হাদিসের আলোকে যেগুলো হয়, এইগুলো মনোযোগ দিয়ে শুনে। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এটা হলো কোরআনের মুজিজার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন নবীর উপরে। এই কোরআনের মুজিজার কারণে মানুষগুলো নীরব হয়ে আল্লাহর কোরআনগুলো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসে বসে শুনে থাকে। ভাইরা আমার, আব্বা জানার আমার, এই কোরআন আল্লাহর নবীর উপর নাজিল হলো। এই কোরআন নাজিল হওয়ার, রাসূলের উপর নাজিল হওয়ার থেকে সমস্ত ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, বিধর্মীরা তারা এই কোরআনের আলোকে নিভায়ে দিতে চেয়েছিল। কোরআনকে তারা দুনিয়ার জমিন থেকে নিভায়ে দিতে চায়। আবু জেহেল চেয়েছিল, ফেরাউন চেয়েছিল, নমরুদ চেয়েছিল, হামান চেয়েছিল, কারুন চেয়েছিল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, সবাই কোরআনের আওয়াজ নিস্তব্ধ করতে চেয়েছিল, বন্ধ করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন বিরোধীরা যতই আমার কোরআনের আওয়াজ বন্ধ করতে চাও না কেন, তোমরা এই চাবিকাঠি আমার আল্লাহর হাতে, এটা সহজে দুনিয়ার মানুষ শত চেষ্টা করলেও বন্ধ করতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি পবিত্র কোরআনের মধ্যে বললেন। পবিত্র কোরআনুল কারীমের 61 নম্বর সূরার নাম হলো সূরা সফ। 28 নম্বর পারার 9 নম্বর আয়াতে মহান মালিক ঘোষণা দিলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফেররা আমার ইসলামকে, দিনকে, কোরআনকে নিভাই দিতে চায় ফু দিয়া, কিন্তু কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো তারা এই কোরআনকে তারা নিভাইয়ে দিতে পারবে না। কোরআনের নূরকে, আলোকে, আমার দিনকে তারা মিটাতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, না ইহুদি, খ্রিস্টান, বিধর্মীরা কোরআনকে নিভাইয়ে দেওয়ার জন্য ইরাকের রাজধানী নাম হলো বাগদাদ। এই বাগদাদের তারা বড় একটা সমাবেশ করল। সেখানে মুসলমানদেরকে বলা হলো, হে মুসলমান, তোমাদের মধ্যে যত বড় বড় আলেম আছে, আলেমকে ইনভাইট করা হলো। একটা বড় মঞ্চ তৈরি করা হলো। ওই জায়গায় যায় মঞ্চ তৈরি হলো, বড় বড় আলেমদেরকে দাওয়াত দেওয়া হলো। ইহুদির আলেম বলল, তোমাদের কাছে মুসলমান 4টি প্রশ্ন করব। এই 4টি প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারো, তাহলে আমরা লক্ষ লক্ষ ইহুদি যারা এখানে সমবেত হয়েছি, আমরা সবাই এক বাক্যে ইসলাম গ্রহণ করব। কোরআনের পক্ষে আমরা চলে যাব, ইসলাম গ্রহণ করব, তোমাদের কালেমা আমরা গ্রহণ করে নেব। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলো প্রশ্ন 4টি কি? 1 নম্বর ইহুদি আলেম প্রশ্ন করলো মুসলমান আলেমদের মধ্যে থেকে। 1 নম্বর প্রশ্ন হলো, ও মুসলমান আলেমেরা, তোমরা প্রশ্ন শোনো, উত্তর দাও। আল্লাহ তাআলা কোথায় আছেন এবং কি করছেন? এই প্রশ্ন 1 নম্বর প্রশ্ন করলো মুসলমান আলেমদের কাছে। 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ গোটা পৃথিবী কিভাবে একা নিয়ন্ত্রণ করছে, একা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? উত্তর দাও। 3 নম্বর প্রশ্ন হলো, মুসলমানদের নবী, আমাদের নবী সরকারে দো আলম, তিনি মেয়ারাজে গিয়েছিলেন। জোরে কোন ঠিক কিনা? মেয়ারাজে গিয়েছিলেন। আমরা সন্ধ্যাবেলা যেই চন্দ্রটি আকাশে দেখে থাকে, আমাদের মাথার উপরে যে চন্দ্র রয়েছে, আপনারা খেয়াল করে দেখুন, মাথার উপরে যে চন্দ্রটা রয়েছে, প্রিয় আব্বা জানেরা, বন্ধুরা আমার, ওই চন্দ্রটি মনে হচ্ছে একবার কাছাকাছি
কিন্তু চন্দ্র পৃথিবীর থেকে দূরত্ব হল 3,84,400 কিলোমিটার দূরে এই চন্দ্রটা অবস্থান করতেছে। এরপরে আমাদের সকাল যখন হয়ে যায়, পূর্ব দিক থেকে রাতের আধার কাটানোর জন্য একটা জিনিস উদয় হয়, ওইটার নাম কি? জোরে কোন, কষ্ট হচ্ছে, কি নাম জোরে বলেন? সূর্য। ওই সূর্যটা মনে হয় যে শ্যামনগর গোডাউনে গেলে মনে হয় সূর্যটা ধরা যাবে যখন সূর্যটা প্রথম উদয় হয়। জোরে কোন ঠিক কিনা? যারা গোডাউনে থাকে, শ্যামনগর গোডাউন মোড়ে থাকে, ওরা চিন্তা করে নবে কি নদীর কিনারায় গেলে সূর্যটা হাতে ধরা যাবে। জোরে কোন ঠিক কিনা? যারা কুলতলি আছে, বাংমারিতে আছে, ওরা ওই জায়গায় সকাল যখন হয় ওরা তখন চিন্তা করে সকালে সূর্যটা নুননগর বাজারে গেলে মনে হয় ধরা যাবে, কিন্তু আসলে ধরা যায় নাকি? ভাই আমার, বন্ধুরা আমার, আব্বা জানার আমার, এই সূর্যটা পৃথিবীর থেকে দূরত্ব হল 14,96,00,000 কিলোমিটার। জোরে একবার কোন আল্লাহু আকবার। এই 14,96,00,000 কিলোমিটার সূর্য যখন সকালে পূর্ব দিকে উদয় হয় তখন মনে হয় আমাদের বাচ্চারা বিকেলবেলা যে ফুটবল খেলে, ফুটবলের মতো একটা ছোট বলের মতো আকৃতি। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, কিন্তু এই সূর্যটা কত বড়! আমাদের পৃথিবীর এমন পৃথিবী, যেই পৃথিবী বাংলাদেশ থেকে আমেরিকায় যাইতে গেলে দ্রুত গতি সম্পন্ন প্লেনে যেতে হলে 12 ঘন্টা সময় লাগে। জার্মানে যাবে 8-10 ঘন্টা সময় লেগে যায়। বন্ধুরা আমার, তাহলে পৃথিবীটা কত বড়, পৃথিবীটা কত বড় আমার আব্বা জানারা। এই সূর্যটা হলো পৃথিবীর থেকে 13 লক্ষ, এই পৃথিবীর যত বড়, পৃথিবীর যত বড়, এরকম 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকে যাবে, অর্থাৎ 13 লক্ষ পৃথিবী সমান সূর্যটা বড়। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই সূর্য নাম মঙ্গল, বুধ, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, ব্ল্যাক হোল, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম আসমান সব ভেদ করে মেয়ারাজের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী, আমার নবীকে একেবারে একান্ত ডেকে নিয়েছিলেন। জোরে কোন ঠিক কিনা? ইহুদিরা প্রশ্ন করল, 3 নম্বর প্রশ্ন, বলো তোমাদের নবী মেয়ারাজে গিয়েছিল, কোন পথ দিয়ে গিয়েছিল? সেই পথটার নাম কি বলো? মুসলমান, তোমাদের নবী মেয়ারাজে গিয়েছিল, এই পথটির নাম কি বলো? 4 নম্বর প্রশ্ন করলো, বলো তো দেখি মুসলমান আলেমরা, আল্লাহর আগে কি আছে, পরে কে আছে? প্রশ্ন কয়টা? জোরে কোন? 4টা। উপস্থিত ওলামায়ে কেরাম, মুসলমান আলেমরা, বিজ্ঞ আলেমরা এই 4টা প্রশ্ন উত্তর দিতে পারে না, সবাই নিস্তব্ধ হয়ে রয়েছেন। এমনি মুহূর্তের মধ্যে নোমান বিন সাবেত, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যিনি মাত্র 13 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা 16 বছর বয়সে তিনি খানে কাবায় হজ পালন করেছে। এই ছোট মানুষ, বাচ্চা মানুষ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, উনি দৌড়ে আসলেন, মুসলমানেরা উত্তর দিতে পারে না। এই জন্য ইমাম আবু হানিফা 18 বছরের নওজোয়ান, অল্প বয়স, অত ইলম কালামতে এখনো পড়াশোনা শেষ হয় নাই, অত ইলম, ভারী ইলমের জ্ঞানও তো তার নাই। কিন্তু বড় বড় আলেম, বিজ্ঞ আলেমরা ইহুদিদের কয়টা প্রশ্ন? জোরে কোন? এই 4টা প্রশ্ন উত্তর দিতে পারে না। এবার আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 18 বছর বয়সের নওজোয়ান, তরুণ যুবক, এই শব্দ যখন তার কানে চলে আসলো, ইরাকের রাজধানী বাগদাদের কুফা নগরীতে যিনি জন্মগ্রহণ করলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, উত্তর জবাব দিয়ে না যায়, একজন জবাব দেবে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি এই 4টি প্রশ্নের মুসলমান আলেম উত্তর দিতে পারে না।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 18 বছরের যুবক, যিনি 13 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছেন, 16 বছর বয়সে যিনি খানে কাবা জিয়ারত করেছেন, হজ পালন করেছেন, আপনার নবী আমার নবী রওজা মোবারক জিয়ারত করেছেন। উনি এবার দৌড়ে চলে আসলেন। এসে ইহুদি এমন মঞ্চের মধ্যে চেয়ারে বসে আছে, মুসলমান আলেমগণ উত্তর দিতে পারে না, সবাই সামনে বসে আছে। ইমাম আবু হানিফা 18 বছর বয়সের যুবক লাভ মেরে স্টেজে উঠে বলল, হে ইহুদি আলেম, বলো তোমাদের কয়টা প্রশ্ন? ইহুদি আলেম বলে, ছোট মানুষ এখানে লাভ মেরে উঠছো, কি মাথা খারাপ নাকি, পাগল নাই রে? ই আবার কয়টা প্রশ্ন শুনতে চায়? যেখানে বড় বড় আলেম উত্তর দিতে পারে, ও লাভ মারি উঠে বলে কয়টা প্রশ্ন? ভাইয়ের আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, ইহুদি আলেম, তোমার 4টি প্রশ্ন বলো, উত্তর আমি দেব। জোরে একবার কোন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ছোট মানুষ, 18 বছরের যুবক, এটা বলার সঙ্গে সঙ্গে ইহুদি আলেম আশ্চর্য হয়ে গেল। এই 18 বছর বয়স, যেখানে বড় বড় আলেম ওলামা রয়েছে, উত্তর দিতে পারে না, এই বাচ্চা কেমনে উত্তর দেবে, কেমনে উত্তর দেবে? এই জন্য তিনি বিব্রত বোধ করলেন। বললেন, যুবক রে, তোমার মাথা কি ঠিক আছে? বলে, হ্যাঁ মাথা ঠিক আছে, চিন্তার কারণ নাই। মুসলমান বলল, যদি তুমি 4টা প্রশ্ন উত্তর না দিতে পারো, লক্ষাধিক ইহুদিদের মধ্যে তোমার কল্লাগুড়ি চলে যাবে। তুমি কি একবার ভয় চিন্তা করে দেখেছ? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 18 বছরের যুবক নওজোয়ান বলছে, ইহুদি আলেম রে, আমি মুসলমান কল্লা দেওয়াকে ভয় করে না। মুসলমান তো বীরের জাতি, মুসলমানদের সংবিধানের নাম হলো আল কোরআন। জোরে একবার কোন আল্লাহু আকবার। মুসলমানের কাছে যেই সংবিধান আছে, এই সংবিধানটা এমন সংবিধান, তুমি কি জানো? এই সংবিধানটার নাম হলো আল কোরআন। এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন যিনি, তিনি কে? একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা কে? একটু জোরে আওয়াজ দিয়ে কন কে? বলছে, মুসলমানদের সংবিধান আল্লাহ। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই, এমন কোন কিতাব নাই যেই কিতাবে হোবা ওয়াজ পর্যন্ত গেছে, ঠিক কিনা? 1500 বছর হয়েছে, এই কোরআনের একটি অক্ষর, একটি নোক্তা, একটি জের, একটি জবরের কোন পরিবর্তন হয়েছে? কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে? যারা কোরআনের ভুল ধরতে যায়, আল্লাহ তাদের জীবনের ভুল ধরায়া আল্লাহ তাদের ইসলামের মধ্যে প্রবেশ করায় দেয়। লিল্লাহে তাকবীর। ভাইয়ের আমার, আল্লাহর প্রত্যেক রাইটার, প্রত্যেক যারা বই লেখেন, তারা বলে আমাদের বইটি যদি কোনো ভুল হয়, যদি বলেন তাহলে সংশোধনী দেওয়া হবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করে প্রথমে জানাই দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বললেন, বান্দারে আমি চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্ত এই কিতাবে কোনো ভুল নাই, কেউ ভুল ধরতেও পারবে না। জোরে একবার কর আল্লাহু আকবার। কারণ হলো, এই কোরআন দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছেন, হেফাজত করবেন কে? আর জোরে একবার কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর সূরার নাম হলো সূরাল হিজর, 14 নম্বর পারা 9 নম্বর আয়াতে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনেন বন্ধুরা আমার, আল্লাহ জানাই দিলেন কোরআনের মধ্যে, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে একবার কর আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বিশ্ববাসী, ও আমার হাবিব দোস্ত, আপনি বিশ্ববাসী কি জানায় দেন, আপনি কিয়ামত পর্যন্ত থাকবেন না, যত মানুষগুলো কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আগমন করবে আপনার পর আপনি তাদেরকে জানাই দেন। আপনার মাধ্যমে আমি জানাই দিতে চাই, সেটা হলো এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজে কুদরতি হাতে রেখে দিয়েছি। ভাইরা আমার, এবার ইমাম আজম আবু হানিফা 18 বছর বয়সের যুবক। ইহুদির প্রশ্ন কয়টা মনে আছে? 4টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন কি মনে আছে? 1 নাম্বার প্রশ্ন কি? হ্যাঁ, আল্লাহ এখন কোথায় আছেন, কি করছেন, এই প্রশ্ন করেছিল আলেমদের কাছে। মুসলমান আলেমরা উত্তর দিতে পারে না। নওজোয়ান আবু হানিফা 18 বছরের যুবক দাঁড়ায় বলছে, ইহুদি আলেম রে, প্রথম প্রশ্ন শুরু করো আমার কাছে। এবার প্রথম প্রশ্ন ইহুদি আলেম বলল, মুসলমান নওজোয়ান আবু হানিফা তুমি শোনো, নোমান বিন সাবেত তুমি শোনো, সেটা হলো আল্লাহ তাআলা এখন কোথায় আছে, কি করছে। এবার যেই প্রশ্ন করলো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 18 বছরের যুবক বলছে, এবার আপনাদের কাছে যেই সেই ইমাম আবু হানিফা যেই কথা বলেছিল আপনাদের সেই কথাই বলি। উনি বলছিল, এবার বলুন, শিক্ষক সামনে চেয়ারে বসে না ছাত্ররা সামনে চেয়ারে বসে? জোরে কোন? ছাত্ররা কি থাকে সামনের দিকে। যেহেতু স্টেজে একটা চেয়ার আছে, ইহুদি আলেম চেয়ারে বসা আছে, অর্থাৎ ইহুদি আলেম প্রশ্ন করবে আর ওরা সবাই প্রশ্নের উত্তর দেবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আলেমগণ সবাই বসে আছেন, ইহুদি আলেম চেয়ারে বসে আছেন। ইমাম আবু হানিফা 18 বছরের যুবক বলল, আমার কল্লা যাবে, এটা আমার কোনো ভয় নাই, আমি মুসলমান, মুসলমানের সন্তান, আমি একমাত্র ভয় করি আল্লাহর। জোরে একবার কোন আল্লাহু আকবার। আমরা কার ভয় করি? জোরে কোন? বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফেরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহ তাকবীর। যে আওয়াজ বলে ওরিও বলিয়ান, যে আওয়াজ বলে ওরিও বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান, দাও রে সে হুঙ্কার, কররে তোল পাড়, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। এবার মুসলমান যে আওয়াজ বলে বলিয়ান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, যেহেতু তুমি প্রশ্ন করেছ, উত্তর এখন আমি দেব, অতএব এখন উত্তর দাতা অনেক বড় ব্যাপার। এই জন্য ইহুদি তুমি নিচেই নামো, নিচের থেকে প্রশ্ন করবা। ছাত্ররা ক্লাসের মধ্যে প্রশ্ন করে আর শিক্ষক সামনের থেকে উত্তর দেয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি শিক্ষক, আমি এই চেয়ারে বসবো, ইহুদি আলেম তুমি নিচেই যাও, নিচেই বসো। বলে বেটা বলে কি, সব এখানে ইহুদি, মাত্র 10 জন আলেম রয়েছে মুসলমান, ওর মধ্যে ছোট যুবক আসাদ দিলে মারা যাবে, আসাদ দিলে চলে যাবে, মারা যাবে, কিন্তু এই যুবকের কি সাহস, ও আমার নিচেই বসতে বলে। জোরে কোন আল্লাহু আকবার। বলছে আমার নিচেই বসতে বলে, সব ইহুদি ও ধরলি আর বাঁচবে? বলছে তো সাহস কম না বেটা, 18 বছরই একটা পিচ্ছি ছেলে মুসলমান, এ আমার নামটি বলছে, ব্যাপার কি? ভাই আমার, এবার ইমাম আজম আবু হানিফা বলছে, আমি কি অযৌক্তিক কথা বলেছি? বলছে আমি শিক্ষক, উপরে থাকবো, তুমি ছাত্র হয়ে নিচের থেকে প্রশ্ন করবা, আমি উত্তর দেব, অতএব নিচে যাও। সমস্ত ইহুদিরা বলল, না, যে যুবক যেটা বলেছে ওটাই সঠিক। জোরে কোন আল্লাহু আকবার। এবার ইহুদি আলেম নিচে, ইমাম আজম আবু হানিফা কোন জায়গায়? জোরে কোন? চেয়ারে। এবার বলছে প্রশ্ন শুরু করো। বলছে তোমার প্রশ্ন কি? বলে 1 নাম্বার আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখন কোথায় আছেন এবং কি করছেন? বলছে ভালো প্রশ্ন করেছো তুমি ইহুদি আলেম। শোনো, তোমার মতো বেয়াকুব ইহুদি আলেমকে আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে চেয়ার থেকে নামায়া নিচাই দেয়া
আমি আবু হানিফাকে চেয়ারে বসাই দিয়েছেন। জোরে একবার কোন আল্লাহু আকবার। এই কথা বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় দিই, যাকে ইচ্ছা ক্ষমতায় বসাই, যাকে ইচ্ছা থেকে ক্ষমতাতে নামাই। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কাড়ি নেওয়ার মালিক কে? ইহুদিরা, বিধর্মী নাস্তিকেরা যত চেষ্টা করেছে এই কোরআনকে নিভাই দেওয়ার জন্য, তারা পেরেছে নাকি? জোরে কোন? এই কোরআন কোনোদিন ধ্বংস করতে পারবে? পৃথিবীর এমন কোন কিতাব নাই, এমন কোন বই নাই যেই বইটা হুবহু মুখস্থ করা যায় আল কোরআন ছাড়া। জোরে একবার কোন আল্লাহু আকবার। এটা হলো কোরআনের মুজিজা। আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। জোরে আল্লাহু আকবার। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হবে, ঠিক না? তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কোরআন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফার কাছে প্রশ্ন করেছিল কয়টা? আরো জোরে কোন কয়টা? এক নম্বর প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, বন্ধুরা আমার, আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী কিভাবে নিয়ন্ত্রণ করতেছে একা? এই প্রশ্নটা করেছিল সময়ের অভাবে। কয়টা প্রশ্ন? জোরে কোন? একটা উত্তর দেওয়া সম্ভব হয়েছে, এখনো 3টা আর আধা ঘন্টা লাগবে। আল্লাহর আজ যেহেতু এশার নামাজ এসে গেছে, আর বাকি আলোচনার সময়ের অভাবে না কাজ করতে পেরে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বিক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার কোনোদিন কোনো জায়গায় দেখা হয়, বাকি আলোচনা হবে ভাই ইনশাআল্লাহ। দেখা যদি না হয় বন্ধু আর, বেঁচে না থাকলে বন্ধু আর, দেখা হবে হাসরের মাজার। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন।